আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। দেখতে দেখতে আমরা কিন্তু প্রোনাউন একদম ডিটেলস এবং খুব ধরে ধরে শেখানোর চেষ্টা করছি এবং অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি চলে গেছে। অলরেডি প্রোনাউনের দুই তিনটা ক্লাস চলে গেছে না? আচ্ছা, আজকে আমরা প্রোনাউন যেটা শিখবো সেটা হচ্ছে প্রোনাউনের এই ক্লাস থেকে নিয়ে বিভিন্ন প্রকার যে প্রোনাউনগুলো আছে, যেমন পার্সোনাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, যত প্রোনাউনের প্রকারগুলো আছে সেগুলো আমরা ধরে ধরে পড়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা বিভিন্ন এক্সামগুলোতে কিভাবে আসবে সেটাও কিন্তু আপনাদের শেখানোর চেষ্টা করব। সো দিস ইজ মোহাম্মদ আরমান হোসেন উইথ ইউ অল অ্যান্ড C1 ফাউন্ডার অফ আরমানস ইংলিশ ক্লাব। আমাদের অফলাইনে কোচিং সেন্টার হচ্ছে উত্তরাতে উত্তরা ব্রাঞ্চ এবং উত্তরা 6 নম্বরে, এবং পাশাপাশি আমাদের টঙ্গীতে তামিম মিলাদ কামিল মাদ্রাসার পাশে। সো যারা অফলাইনে আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইনে আমি ফ্রি কোর্সগুলো দিয়েছি। যেইভাবে অফলাইনে পড়ানো হয় সিমিলারভাবে একদম শূন্য থেকে গ্রামার কোর্সগুলো সেইভাবে আমি দিচ্ছি। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু আরমানস ফর লার্নিং ইংলিশ কমপ্লিটলি। চলে আসি আমরা শূন্য থেকে গ্রামার শিখে 29 নম্বর ক্লাসে। আজকে আমরা শিখব পার্সোনাল প্রোনাউন। তার আগে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই শখটা একটু আমরা দেখে নেব। এই শখটা হয়তো একটু ছোটো লেখা হয়েছে, একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শখটা আমরা ছোট থেকে শিখেছি যে আই, মি, মাই, মাইন্ড, মাই সেলফ, উই, আস, আওয়ার্স, আওয়ার সেলফ, ইউ, ইউর, ইউর সেলফ, হি, হিম, হিজ, হিমসেলফ। এই শখটা আমরা ছোট থেকে শিখেছি। এই শখটা প্রোনাউন যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই এই শখটা আপনার মুখস্থ রাখা জরুরি, ঠিক আছে? তাহলে এখানে আবার এগুলো পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, যেমন আই, মি, মাই, মাইন্ড, মাই সেলফ এবং উই, আস, আওয়ার সেলফ, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন। এর প্রত্যেকটা আবার 4টা করে ফর্ম আছে। হ্যাঁ, তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম, আবার হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল, এবং প্রত্যেকটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম এবং হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম আছে, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ রাখতে হবে। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। সেকেন্ড পার্সন কি? ইউ এবং ইউ, এইগুলোর আবার প্রত্যেকটার ফর্ম আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্সন। একটা হচ্ছে সেকেন্ড পার্সন তুমি বুঝালে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, আর একটা হচ্ছে যদি তোমরা বোঝানো হয় তাহলে প্লুরাল হয়ে যাবে। আর থার্ড পার্সনের ক্ষেত্রে বাকি যা আছে, অর্থাৎ আই, উই, ইউ ছাড়া বাকি যা আছে সবই কি থার্ড পার্সন। ওকে, এই থার্ড পার্সনটা আবার দুই ধরনের, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার থার্ড পার্সন হি, হিম, বা হি, শি, ইট, ওয়ান্স, হু, আরও যেগুলো আছে সেইগুলো। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে? এই শখটা একটু মুখস্থ রাখবেন, এই শখটা মুখস্থ রাখা দরকার। তাহলে আমরা একটু ডিটেলস আসবো। আমরা এখানে যে শখ পড়েছি, শখের মধ্যে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম যা ছিল এই পার্সোনাল প্রোনাউন, এই সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম যা ছিল এই প্রোনাউনের, এইগুলো সবগুলাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের অপর আরেকটি নাম হচ্ছে নমিনেটিভ, বা সাবজেক্টিভ প্রোনাউন যেগুলো আছে সেটার অপর একটা নাম হচ্ছে কি? নমিনেটিভ, ঠিক আছে? তাহলে পার্সোনাল প্রোনাউন, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম যা আছে সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন আমরা যে দেখলাম আই, মি, উই, আস, ইউ, বা দো থেকে থি, এটা যদিও বা এটা একটু অ্যাডভান্স, একটু দেখে নেবেন। এটা কোরআনের ভাষায় এটা বেশি ব্যবহৃত হয়। ইউ, হি, শি, বা হি, হাম, হিম, হার, তারপর হচ্ছে কি দেম, ইট, এগুলো যা আছে সেগুলো সবগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন এই পার্সোনাল প্রোনাউনটা মধ্যে এখানে সাবজেক্টিভ ফর্ম দেখেছি, আমরা কি দেখেছি? সাবজেক্টিভ ফর্ম দেখেছি এবং অবজেক্টিভ ফর্ম দেখেছি। এই সাবজেক্টিভ ফর্ম কোথায় বসবে পার্সোনাল প্রোনাউনের, অবজেক্টিভ ফর্ম কোথায় বসবে, এটাই জানা হচ্ছে মুখ্য। এবং এখানে কোন জায়গায় বসতেছে সেটা যদি না জানেন তাহলে আপনি সেন্টেন্স কারেকশনে ভুল করবেন 100%। তাহলে আসি যে সাবজেক্টিভ প্রোনাউন কী কী ছিল। সাবজেক্টিভ প্রোনাউন বলতে আমরা সাবজেক্টকে বোঝানো হয়, বা আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এইগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন ছিল। এখন এই সাবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় বসে? সাবজেক্টিভ প্রোনাউন মূল ভার্বের পূর্বে বসে সাবজেক্ট হিসেবে। কী হিসেবে? সাবজেক্ট হিসেবে সবসময় মূল ভার্বের পূর্বে বসে। 2 নম্বর হচ্ছে বি ভার্বের পরে, যেমন আমি, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলোর পরে বসে কে বসে? এই হচ্ছে সাবজেক্টিভ ফর্মটা বসে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে অ্যাজ এবং দ্যানের পর, সবগুলো উদাহরণ আমার নিচে আসতেছে, জাস্ট এই 4টা পয়েন্ট মনে রাখেন। নিচে আমরা এগুলো করতেছি ইনশাল্লাহ। আইদার ডট অর, নাইদার ডট নট, নট অনলি বাট অলসো, এরপরে অর্থাৎ আইদার ডট অরের পরে যদি সাবজেক্টিভ ফর্ম হয়, ওই আইদারের পরে যদি সাবজেক্টিভ ফর্ম হয়, অরের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, নাইদারের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, নরের পরে কী হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। অর্থাৎ এইগুলোর আগে পরে সিমিলার বসে, যেটাকে প্যারালিজম বলা হয়। সেটা আমরা আরও সামনে ক্লাসগুলো আছে ইনশাল্লাহ সেগুলোতে আমরা গিয়ে শিখবো, ঠিক আছে? ওকে,
তাহলে আসি এক নম্বর হচ্ছে সাবজেক্টের মূল ভার্বের সাবজেক্ট হিসাবে বসবে, তারপর হচ্ছে বিভারের পরে বসবে অ্যাজ এবং দ্যানের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে এবং আইদার ডট নাইদার নট অনলি বাট অলসো এইগুলো যেগুলো কোঅর্ডিনেটস কনজাংশন আছে সেইগুলার পরে বসতে পারে বা বসবে। আচ্ছা এখন আসি উদাহরণের মধ্যে, প্রথম উদাহরণের মধ্যে বলা হয়েছে, দেখেন এটা কোন নির্বাচন কমিশন সূচি বলাই এই ইয়েতে আসছে। প্রথম হচ্ছে ইট ইজ নট হু আর টু ব্লেম, ইট ইজ নট হু আর টু ব্লেম। আচ্ছা বলেন তো এখানে ইজটা কোন ভার্ব? অবশ্যই বি ভার্ব। তাহলে ইজ যেহেতু বি ভার্ব, বি ভার্বের পরে সবসময় কোন ফর্ম বসে? সাবজেক্টিভ ফর্ম বসে, কারণ মি অবজেক্টিভ ফর্ম, আস অবজেক্টিভ ফর্ম, হিম অবজেক্টিভ ফর্ম। ধৈর্য ধারণ করে একটু ক্লাসটা দেখেন, দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা ইট ইজ হোম আর কমিটি হ্যাজ চুজেন। আচ্ছা ইট ইজ বিভারের পরে কী হবে সবসময়? সাবজেক্টিভ ফর্ম। একটাও কি সাবজেক্টিভ ফর্ম আছে? না, নাই। তার মানে গিয়ে এই যে সাবজেক্টিভ ফর্ম হিটা হবে নির্দ্বিধায় কোনো রকম হেজিটেশন ছাড়া যদি চারটা জিনিস পান, এই চারটা জিনিসের পরে সাবজেক্টিভ ফর্ম দিয়ে দিবেন। কত জায়গায় এসেছে বলেন? আই উইশ আই ওয়ার, ঠিক আছে, আই ওয়ার হচ্ছে বি ভার্ব, তারপরে কি সাবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, ঠিক আছে। এগুলো কতগুলো আছে, সবগুলো আপনারা অনায়াসে প্র্যাকটিস করতে পারবেন। যেমন দেখেন নাইদার জেইন নর ড্যাশ, তাহলে আমরা কি বলেছিলাম? নাইদার ডট ডট নরের পরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা? সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। অলরেডি এখানে জেন আসছে, তার মানে এখানে হি দেওয়া হচ্ছে না, আমাদের দেওয়া হচ্ছে নাইদার জন অ্যান্ড হ্যাভ বিন টু অপারেট, অর্থাৎ হচ্ছে এ আই নাম্বার, অর্থাৎ আই হবে বি নাম্বার, ঠিক আছে, আই সাবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতবার এসেছে এটা? ইট ওয়াজ হু, তাহলে ইট ওয়াজ বি ভার্ব, তারপরে কি আসবে? সাবজেক্টিভ ফর্ম আসবে। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না। সাবজেক্টিভ ফর্ম কি? আই। এরপরে আসি ইট ওয়াজ আস। আচ্ছা ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর অ্যারাইভড। আচ্ছা দেখেন এখানে সেন্টেন্স কোনটা সঠিক, এখান থেকে এই পর্যন্ত আন্ডারলাইন করা আছে, কোন সেন্টেন্সটা সঠিক এই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে ইট ওয়াজের পরে এই যেখানে অবজেক্টিভ ফর্ম বসেছে, কিন্তু আসলে কি অবজেক্টিভ ফর্ম বসবে? না, বসবে না, কখনো হবে না। বিফোর আফটার দ্বারা যুক্ত হয়েছে যেহেতু, তার বিফোরের পূর্বে হ্যাড প্লাস ভি3 হবে, সেটা আমরা পরে যাচ্ছি, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ আস উই হবে এখানে। এরপরে সাবজেক্টিভ ফর্ম কোথায়? সাবজেক্টিভ ফর্ম আছে হু হ্যাড লেফট বিফোর দ্য টাইম হ্যাড। ভাই এখানেও পাস্ট পারফেক্ট হয়েছে, এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, না হবে না, যেহেতু এই দুইটা তো আগেই হচ্ছে না, কারণ অবজেক্টিভ ফর্ম আছে, এই দুটো আগেই হচ্ছে না। এই দুইটার মধ্যে আমরা বলেছি বিফোর আফটার দ্বারা যুক্ত হলে একটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে আর একটা কী হবে? পাস্ট পারফেক্ট হবে। কিন্তু এখানে দেখেন দুই সেন্টেন্সটাই বিফোর আফটারের পূর্বে, এটাও পাস্ট পারফেক্ট, এটাও পাস্ট পারফেক্ট, কখনো এটা সেন্টেন্স হচ্ছে না, তাহলে এটাও বাদ। তাহলে কি অ্যান্সার কোনটা? উই হু, এই যে ইট ওয়াজ উই, তাহলে সাবজেক্টিভ ফর্ম আসছে এবং তারপরে এটা পাস্ট পারফেক্ট হয়েছে এবং পরেরটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তার মানে সেন্টেন্স কারেক্ট এটা। তাহলে অ্যান্সারে কোনটা আসতেছে? আমাদের অ্যান্সারটা আসতেছে বি। তাহলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও আসছে, ঠিক আছে, ইজ দ্য কারেক্ট টু সে, কোনটাকে কারেক্ট বলা যায়? তাহলে কোনটাকে কারেক্ট বলা যায়? হাবিব অ্যান্ড মাই সেলফ, না, সাবজেক্টিভ ফর্ম, যেহেতু স্টেট ভার্ব, তাহলে তার পূর্বে যা আসছে সেটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে হাবিব অ্যান্ড মাই সেলফ। কখনো সাবজেক্ট, গত ক্লাসে আমরা বলেছি 27 নম্বর ক্লাসে মেবি আমরা বলেছি যে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন কী হতে পারে না? সাবজেক্ট হতে পারে না। মি তো অবজেক্টিভ ফর্ম ভাই, আর মাই সেলফ হাবিব হয় না, এটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। ওই যে ওই সিকোয়েন্সটা আছে, ওই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে, যেহেতু একাধিক আছে, তাহলে 231, যেহেতু 2 নাই, সেকেন্ড পার্সন নাই, তাহলে এটা বাদ, তার মানে কি 31 থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তাহলে এখানে ফার্স্ট থার্ড পার্সন আছে, তারপরে সাবজেক্টিভ ফর্ম ফার্স্ট পার্সন আছে, তাহলে স্টেট হোম ডি নাম্বার আছে। দেখছেন, মানে আপনার শুধু এখানে আসতেছে না, আপনার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে এই প্রশ্নগুলো প্রচুর আসছে, 2-1 না, ঠিক আছে। আচ্ছা চলে আসি এরপরে অবজেক্টিভ প্রোনাউন, আরও এই যে দেখেন কত জায়গায় এসেছে এইগুলো। আচ্ছা আসি অবজেক্টিভ ফর্ম, এই অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ ফর্মটা কোথায় বসবে? ঠিক আছে, আমরা সাবজেক্টিভ ফর্মটা দেখলাম, সাবজেক্টিভ কীভাবে এক্সাম এসেছে সেটা দেখলাম, অ্যান্ড অবজেক্টিভটা দেখলাম। অবজেক্টিভ হচ্ছে মূলত ভার্বের পরে বসে, অর্থাৎ অবজেক্ট হিসেবে বসে, ট্রানজিটিভ ভার্বের পরে বসে, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্বের পরে বসে, এটা তো আমরা আগের থেকে আমরা ভার্বের ক্লাস পড়ে এসেছি, কারণ ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, কী বলে? ট্রানজিটিভ ভার্বের পরে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্ট। আর এই যে ট্রানজিটিভ ভার্বের পরে বসে প্রিপোজিশনের পরে, 2 নম্বর কি? প্রিপোজিশন বা প্যাডের পরে বসতে পারে, প্রিপোজিশন অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার জেনারেলভাবে, তো প্রিপোজিশনের পরে বসে। 3 নম্বর হচ্ছে লেটের পরে বসে, 3টা মনে রাখবেন, একটা হচ্ছে কি মূল ভার্বের পরে মানে অবজেক্ট হিসেবে, আর একটা প্রিপোজিশনের পরে, একটা হচ্ছে লেটের পরে, ঠিক আছে। তাহলে আসি
My uncle decided to make and I my sister to go to market. The to take এটা একটা ভার্ব, ইনফিনিটিভ ভার্বের কিন্তু অবজেক্ট প্রয়োজন হয়। যেহেতু ইনফিনিটিভ ভার্ব আছে, ইনফিনিটিভ ভার্বের পরে অবজেক্ট প্রয়োজন হয়, যার কারণে এখানে কিন্তু অবজেক্ট আপনার নিয়ে আসতে হচ্ছে। তাহলে অবজেক্টিভ ফর্ম কোনটা? আই সাবজেক্টিভ ফর্ম, মাইন পজিটিভ ফর্ম, আর হচ্ছে মাই সেলফ রিফ্লেক্সিভ ফর্ম। তাহলে কোনটা অ্যান্সার? এটা সহজ হিসেবে। দেখেন পরে একটা আছে ডিউতে আসছে, ঠিক আছে, ডিউতে আসছে। এই ডিউতে কোনটা আসছে? দ্য টিচার টোল্ড, দ্য টিচার টোল্ড। তাহলে টিচার টোল্ড, টোল্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তারপরে কি বসবে? আর অবজেক্ট বসবে। তাহলে অবজেক্টিভ ফর্ম কোথায় আছে? এখানে যেহেতু দুইটা আছে, তাহলে অবজেক্টিভ ফর্ম দুইটাই হতে হবে। হি এখানে সাবজেক্টিভ ফর্ম, পরেরটা অবজেক্টিভ না হবে না। হিম অবজেক্টিভ ফর্ম, কিন্তু পরেরটা সাবজেক্টিভ না হবে না। দুইটাই সাবজেক্টিভ। অবজেক্টের জায়গায় কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে এই যে হিম আর মি দুটাই অবজেক্টিভ ফর্ম বসেছে। ডান। সহজ জিনিস, এগুলো খুব কঠিন কিছু না, ঠিক আছে, খুব কঠিন কিছু না। ওকে, তারপরে আসি পরে দেখেন এখানে ওই একই রকম ইয়ে আছে। দেখেন অবজেক্টের জায়গায় একাধিক প্রোনাউন বসছে, তার মানে আমাদের ওই সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলে কী হবে? রহিম কাইন্ডলি হেল্প ইউ, মি অ্যান্ড হিম। আচ্ছা, মি অ্যান্ড হিম, গ্রেট। আচ্ছা বললাম, বুঝলাম, কিন্তু আমরা বলেছিলাম কি একাধিক হয়েছে, তার মানে কি 231। তাহলে 231 কোথায়? আমরা এদিকে আর কোনো সমস্যা নাই, সমস্যা এখানে। তাহলে এখানে 231 হয় নাই, 2 আসছে, তারপরে 1 আসতে হবে না। তো এটা অবজেক্টিভ ফর্ম না, 1 আসতে হবে না, এটা 3 আসতে হবে না, তার মানে এগুলো আগেই বাদ। তাহলে 231 এই দুটো মিলতেছে, বি। তাহলে ওই সিকোয়েন্স অফ প্রোনাউন আমাদের যেভাবে জানা দরকার, এই সিকোয়েন্স অফ প্রোনাউন আমরা এই জন্যই আগে পড়েছি, যাতে সিকোয়েন্স অফ প্রোনাউন যদি না বুঝি তাহলে আবার সাবজেক্টিভ অবজেক্টিভ হ্যানত্যান এগুলো না। লেটের পরে দেখেন অনায়াসে কিন্তু কী আসতেছে? লেটের পরে আসতেছে। যেমন দেখেন এই যে লেট, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে অবজেক্টিভ ফর্ম এখানে দুইটা দেওয়া আছে, কীভাবে বসাবেন আপনি? তাহলে লেট, আবার ওই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে, সিকোয়েন্সটা কী করতে হবে? মেনটেন করতে হবে। তাহলে এখানে থার্ড পারসন যেহেতু দেখেছি, তাহলে হার অ্যান্ড ইউ, তাহলে সিকোয়েন্সটা কি মেনটেন হয়েছে? না। যেহেতু থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, তার মানে 23 সিকোয়েন্স মেনটেন করতে হবে। ফার্স্ট পারসন নাই, বাদ, 23 সিকোয়েন্স মেনটেন করতে হবে। মানে প্রথমে সেকেন্ড পারসন, তারপর হচ্ছে কি থার্ড পারসন। তাহলে কি হচ্ছে? সেকেন্ড পারসন না, পরে থার্ড পারসন হয়েছে, কিন্তু সাবজেক্টিভ ফর্ম হবে না। তার মানে এই যে প্রথমে সেকেন্ড পারসন সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, এবং পরেরটা হচ্ছে থার্ড পারসন অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার কিনা? এত সহজ, এগুলো অনেক সহজ, অনেক সহজ, ঠিক আছে। সো আশা করি আমাদের সিকোয়েন্স অফ প্রোনাউন যেভাবে আগের ক্লাসটা আমরা নিয়েছি, এবং এই ক্লাসে আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম নিলাম, এবং সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম কোথায় বসবে এবং এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কীভাবে আসে সব আমরা কিন্তু দেখেছি। সো ইফ ইউ ফিল বেটার মাস্ট ইউ হ্যাভ টু শেয়ার। যদি মনে করেন এটা ভালো লাগছে, ভালো কিছু শিখতে পারছে, অবশ্যই শেয়ার করবেন, বন্ধুবান্ধব মাঝে শেয়ার করে দিবেন, এবং তারাও যেন বেস্ট লেভেলে শিখে। সো কমপ্লিটলি উইদাউট কস্ট, ইটস আ ফ্রি কোর্স। ওকে, সো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরমান্স দিয়ে ফুল আপনি কিন্তু এখানে কী পাচ্ছেন, মানে সিরিয়ালভাবে মেনটেন করা আছে, সেখানে আপনি পেয়ে যাবেন। সো বেস্ট অফ লাক টুডে, ইনশাল্লাহ ইন নেক্সট ক্লাস উই উইল মিট এগেন। সি ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।